জনগণের সেবায় নিয়োজিত প্রাণ, এটি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মূল মন্ত্র এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের মাননীয় মেয়র শ্রী গৌতম দেব অক্লান্তভাবে এই লক্ষ্যে কাজ করে চলেছেন। একটি শহরের উন্নয়ন মানে শুধু রাস্তা, কালভার্ট, ব্রিজ এসব তৈরি করা নয়। শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ, সৌন্দর্যায়ন, সংরক্ষণ এবং উন্নত নাগরিক পরিষেবা ইত্যাদি সকল ক্ষেত্রে সার্বিক উন্নয়নই কাম্য। এবং এসএমসিতে আমরা আমাদের শিলিগুড়িকে একটি মডেল টাউন করার লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিদিন চেষ্টা করে চলেছি। নমস্কার, আমরা শিলিগুড়ি পুর নিগম আমাদের কার্যকালের 2 বছর পূর্ণ হচ্ছে আগামী 22শে ফেব্রুয়ারি 2024। এই উপলক্ষে আমরা এই 2 বছরের কার্যকালের একটি মূল্যায়ন পুস্তিকা প্রকাশ করছি। আশা করি এই মূল্যায়ন পুস্তিকা থেকে শিলিগুড়ির সহ মাননীয় নাগরিকরা তারা অনুভব করতে পারবেন শিলিগুড়ি পুর নিগম উন্নয়নের দিশায় মানুষের স্বার্থে কাজ করে চলেছে। শিলিগুড়ির রাস্তায় মোট 31,902টি আলো রয়েছে, যা শহরের আলোকসজ্জার পাশাপাশি সৌন্দর্যায়নেও সমান ভূমিকা পালন করছে। পরিবেশ সচেতনতা এবং সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে এই আলোগুলির মধ্যে প্রায় 26,000টি এখন এলইডি লাইট এবং বাকিগুলি রূপান্তরীকরণের কাজ সক্রিয়ভাবে চলছে। গত বছরের প্রতিশ্রুতি অনুযায়ী জলপাই মোড় থেকে নৌকাঘাট পর্যন্ত বর্ধমান রোডের আলোকসজ্জা সম্পন্ন হয়েছে এবং নৌকাঘাট থেকে 3 বাত্তি মোড় পর্যন্ত আলোকসজ্জার কাজ চলছে। কেসি বার্নিং ঘাটের 3য় ফার্নেসটির কাজও এখন সম্পন্ন হয়ে গেছে। জলই জীবন এবং এসএমসির জল সরবরাহ বিভাগ 42,000টিরও বেশি বাড়িতে দৈনিক পর্যাপ্ত জল সরবরাহ নিশ্চিত করে। জনসংখ্যা বৃদ্ধি এবং জলের চাহিদা বৃদ্ধির কথা মাথায় রেখে গাজলডোবায় একটি বিকল্প জলগ্রহণ পরিষেবা এবং ফুলবাড়িতে একটি অতিরিক্ত WTP নির্মাণের জন্য 511.08 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। এছাড়াও পানীয় জল নিশ্চিত করতে 58টি নতুন স্ট্যান্ড পোস্ট স্থাপন করা হয়েছে এবং আবাসিক জল সংযোগের চার্জ এপ্রিল 2022 থেকে সকলের জন্য মকুব করা হয়েছে। পাবলিক ওয়ার্কস বিভাগ দীর্ঘমেয়াদী অবকাঠামো প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়ন এবং উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও তারা নিশ্চিত করে যাতে সমস্ত নাগরিকদের কাছে সুযোগ সুবিধাগুলো সহজে পৌঁছে যায় এবং প্রয়োজন অনুসারে সেগুলির রক্ষণাবেক্ষণ এবং আপগ্রেডেশন করা যায়। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পাবলিক ওয়ার্কস বিভাগ এরই মধ্যে নিজস্ব তহবিল থেকে 60.63 কোটি টাকা নিয়ে 646টি প্রকল্প এবং 298টি কাজে অগ্রসর হয়েছে। আকাশচুম্বী ইমারত একটি শহরের অবকাঠামো সংজ্ঞায়িত করতে পারে, কিন্তু একটি শহরের কেন্দ্রস্থল হল তার পার্ক। শিলিগুড়িকে পর্যটকের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য একটি বিশেষ অভিযান হাতে নিয়েছে পার্কস অ্যান্ড গার্ডেন্স বিভাগ। শিলিগুড়ির নাগরিকদের জন্য রয়েছে পার্ক ও বাগানের একটি বিপুল সম্ভার, যা তারা পরিদর্শন করতে পারেন এবং তাদের পরিবারদের সাথে নিয়েও সময় কাটাতে পারেন। এই বিভাগ সেই পার্কগুলির আধুনিকীকরণ থেকে শুরু করে সংস্কার এবং সৌন্দর্যায়ন পর্যন্ত করে থাকে। বিভিন্ন জায়গায় ওয়েটিং এরিয়া এবং নান্দনিক আলোকসজ্জার মেলবন্ধনে এসএমসি নিশ্চিত করেছে যে শিলিগুড়ি বিশ্বের প্রথম সারির যে কোনো শহরের সাথে তাল মেলাতে পারে। বিশিষ্ট মনীষীদের বেশ কয়েকটি মূর্তি স্থাপন করা হয়েছে এবং আরও অনেকগুলি মূর্তি মেরামত ও সংস্কার করা হয়েছে। এই মূর্তিগুলিকে সসম্মানে সজ্জিত করা হয় এবং তাদের জন্মবার্ষিকী শ্রদ্ধার সাথে উদযাপন করা হয়। এসএমসির কনজারভেন্সি বিভাগ শহরের জলবায়ু এবং পরিবেশগত স্থিতিস্থাপকতা নিশ্চিত করার জন্য শিলিগুড়ির কঠিন বর্জ্যের 100% সংগ্রহ এবং একটি পৃথক পদ্ধতিতে প্রক্রিয়াজাতকরণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে ভেক্টরবাহিত রোগের বিরুদ্ধে লড়াই করা, প্লাস্টিকের ব্যাগের বিধিনিষেধ, পরিবেশ সম্পর্কিত সচেতনতামূলক কর্মসূচি, জলাশয় ও ঐতিহ্য সংরক্ষণ, এই সমস্ত কাজ সুষ্ঠুভাবে কনজারভেন্সি বিভাগ তার সামনের সারির যোদ্ধাদের সাথে নিয়ে সর্বদা কাজ করতে থাকে, যাতে এই শিলিগুড়ি শহর এবং নাগরিকরা সুখে শান্তিতে বসবাস করতে পারে। এসএমসির বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে
50,000 জোড়া নীল এবং সবুজ রঙের ডাস্টবিন বিতরণের কাজ এখন দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে। কঠিন বর্জ্য সংগ্রহ 100% নিশ্চিত করতে 47টি ওয়ার্ডে 677টি নির্মল বন্ধু মোতায়েন করা হয়েছে এবং কঠিন বর্জ্য সংগ্রহের তদারকির জন্য 47টি ওয়ার্ডে 124টি নির্মল সাথী নিযুক্ত করা হয়েছে। এছাড়াও এসএমসি শিলিগুড়ির 47টি ওয়ার্ড থেকে শুকনো এবং ভেজা বর্জ্য সংগ্রহের জন্য পৃথক চেম্বার সহ 98টি সেকেন্ডারি পরিবহন যানবাহন নিযুক্ত করেছে। মাননীয় মেয়র শ্রী গৌতম দেবের নেতৃত্বে বর্তমান শিলিগুড়ি মিউনিসিপ্যাল বোর্ড মহান পুরুষ ও নারীদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্যোগ নিয়েছে। ফলস্বরূপ এসএমসি অনেক নোবেল বিজয়ী মনীষী, কবি, মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ক্রীড়া ও রাজনৈতিক ব্যক্তিত্বের জন্ম ও মৃত্যুবার্ষিকী সফলভাবে পালন করেছে। ভাষা শহীদ দিবস থেকে শুরু করে মেধাবী ছাত্রদের নাগরিক সম্বর্ধনা এসএমসির মাধ্যমে প্রতিটি অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে। বাংলা নববর্ষকে জাঁকজমকপূর্ণভাবে স্বাগত জানানোর জন্য একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে এবং ইউনেস্কো স্বীকৃত দুর্গাপূজা উদযাপনের জন্য আরও একটি জমকালো শোভাযাত্রা বা র্যালির আয়োজন করা হয়। এই কার্নিভাল সত্যি একটি দুর্দান্ত সাফল্য ছিল, যা নাগরিকদের মধ্যে একটি অসামান্য উৎসাহ তৈরি করেছিল। জন্ম ও মৃত্যু শংসাপত্র সংক্রান্ত পরিষেবা পেতে শিলিগুড়ির নাগরিকদের আর বিভাগে আসতে হবে না। রাজ্য সরকারের নতুন পোর্টাল জন্ম মৃত্যু তথ্য প্রবর্তনের পরে নাগরিকরা তাদের প্রয়োজনীয় শংসাপত্রের জন্য তাদের ঘরে বসেই আবেদন করতে পারবেন। ইউপিই সেল বস্তিবাসীদের অর্থনৈতিক ও সামাজিক কল্যাণের জন্য অক্লান্ত পরিশ্রম করছে। এসএমসি নিজস্ব তহবিল থেকে প্রতি মাসে 15,000টিরও বেশি মানুষদের আর্থিক সহায়তা প্রদান করে এবং প্রতি মাসে প্রায় 90,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে সহায়তা পান। দুয়ারে সরকারের 3 দফায় প্রায় 79,000 মানুষ তালিকাভুক্ত হয়েছেন। 5,913 জন মানুষকে 5.62 কোটি টাকা বিশেষ ক্ষুদ্র ঋণ বরাদ্দ করা হয়েছে। 2022 সালের নভেম্বর মাসে 18 নম্বর ওয়ার্ডে একটি বিশাল অগ্নিকাণ্ডের দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল, যার ফলাফলস্বরূপ 48টি বাড়ি পুড়ে যায়। এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন প্রদান করার জন্য মাননীয় মেয়র শ্রী গৌতম দেব উত্তরণ প্রকল্পের মাধ্যমে 60 লক্ষ টাকা ব্যয় করে নতুন বাড়ি তৈরি করে দিয়েছেন। বাংলার বাড়ি এসইউডিএ থেকে মোট 62.04 কোটি টাকা প্রাপ্ত এবং বিতরণ করা হয়েছে এবং এখনও পর্যন্ত 6,374 জন মানুষকে আবাসন ভর্তুকি পাওয়ার যোগ্য হিসেবে অনুমোদন করা হয়েছে। পশ্চিমবঙ্গ মূল্যায়ন বোর্ডের সহায়তায় এসএমসিতে নতুন বোর্ডের অন্তর্ভুক্তির পরে এসএমসির 47টি ওয়ার্ডের প্রায় 1.5 লক্ষ হোল্ডিংয়ের মূল্যায়ন এবং ট্যাক্স রেজিস্টার শনাক্ত এবং ডিজিটালাইজ করার জন্য একটি বিশাল সমীক্ষা করা হয়েছে। ইতিমধ্যে 82,000টিরও বেশি হোল্ডিং জরিপ করা হয়েছে। বর্তমান বোর্ডের দ্বারা অনলাইন বিল্ডিং পারমিট আবেদনের অন্তর্ভুক্তির ফলে 35 কোটি টাকারও বেশি আয় হয়েছে। এই স্বল্প সময়ের মধ্যে অনলাইন ওবিপিএস পোর্টালের মাধ্যমে প্রায় 1300টি বিল্ডিং প্ল্যান অনুমোদিত হয়েছে, যা স্বচ্ছতার একটি নতুন যুগের সূচনা করেছে। এসএমসিকে একটি ই অফিসে রূপান্তরিত করার অন্যান্য উদ্যোগগুলির মধ্যে রয়েছে অনলাইন ই মিউটেশন পোর্টাল, জন্ম মৃত্যু পোর্টাল, কনজারভেন্সি ফি সংগ্রহের জন্য অনলাইন অ্যাপ এবং 11টি বাংলা সহায়তা কেন্দ্র। এই উদ্যোগের মাধ্যমে এসএমসি শিলিগুড়ির নাগরিকদের জন্য ঝামেলামুক্ত এবং স্বচ্ছ পরিষেবা নিশ্চিত করছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সতর্কতা বাড়াতে এসএমসি শহরের আশেপাশের বিভিন্ন স্থানে সিসিটিভি নজরদারি ব্যবস্থা স্থাপন করেছে। বর্তমানে এসএমসি এলাকায় 10টি ইউপিএইচসি, 11টি ইউএইচডব্লিউসি এবং 2টি পলিক্লিনিক রয়েছে, যা নিয়মিত টিকাদান, বিনামূল্যে ডাক্তারদের পরামর্শ, ওষুধ এবং ল্যাবরেটরি পরীক্ষার সুবিধা প্রদান করছে। অতিরিক্ত 2টি ইউপিএইচসি, 32টি ইউএইচডব্লিউসি এবং 3টি পলিক্লিনিক গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। শুধুমাত্র এই বছরে 7,046টি NS1 পরীক্ষা এবং 2,045টি MSc পরীক্ষা করা হয়েছে এবং ডেঙ্গু মোকাবিলা করার সুবিধার্থে ইউপিএইচসি 9-এ একটি নতুন সেল কাউন্টার মেশিন এবং একটি অতিরিক্ত এলাইজা মেশিন স্থাপন করা হয়েছে। এছাড়া 450টি আউটরিচ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে, যাতে 63,000টিরও বেশি মানুষ সাহায্যপ্রাপ্ত হয়, যারা মূলত বস্তিবাসী।
ইউপিএইচসিগুলোতে দৈনিক ফিভার ওপিডি ছাড়াও ডেঙ্গুর প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই করার জন্য 97টি স্পেশাল ফিভার ক্লিনিকের আয়োজন করা হয়েছে। শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে চোখ সংক্রান্ত চিকিৎসার জন্য 66টি চোখের আলো ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমাদের মাননীয় মেয়রের নেতৃত্বে এবং ডেপুটি মেয়র, চেয়ারম্যান, এমএমআইসি, বড় চেয়ারম্যান এবং কাউন্সিলরদের নিরলস প্রচেষ্টায় এসএমসি শিলিগুড়িকে একটি পরিচ্ছন্ন সবুজ শহর করার জন্য কাজ করে চলেছে এবং আগামী দিনেও চালিয়ে যাবে। আসুন সকলে মিলে লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাই আর শিলিগুড়ি হয়ে উঠুক সকলের স্বপ্নের শহর।